আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবসময়ের মতো আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। গেস করতে পারছেন এটা কি রেসিপি? এটা খুব মজার একটা আইটেম। এটা হচ্ছে মুরগি ভর্তা, যেটা কিনা ভাত, খিচুড়ি, পোলাও ইত্যাদির সাথে খুব ভালো জমে যায়। আর যারা চিকেন খেতে খেতে একইভাবে খেতে খেতে একটু বিরক্ত হয়ে গেছেন, ভ্যারিয়েশন চাচ্ছেন, তাদের জন্য তো এটা একটা খুব চমৎকার একটা আইটেম হবে। তো খুব সহজেই এটি তৈরি হয়ে যায়। কিভাবে তৈরি করতে হয়, কি কি উপকরণ লাগে, সবই আপনাদেরকে দেখাবো। তো দেখার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে। তো চলুন দেখে নেওয়া যাক। তো মুরগি ভর্তাটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন ব্রেস্ট পিস, তাই তো এভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আরও এখন এটাকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য এখানে পানি গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পিসগুলো। তারপরে এতে অ্যাড করে দিব রসুন বাটা, অনেকটা পরিমাণে রসুন বাটা দিলাম, 1 চা চামচের মতো, হাফ চা চামচের মতো আদা বাটা নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু সামনে গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি তেলটাও প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি নাকি। হ্যাঁ, এবার এটা এখানে আমরা কাঁচামরিচ বাটা নিয়েছি, পাকা কাঁচামরিচ বেটে নিয়েছি, পুরো একেবারে মিহি পেস্ট করিনি। এটা এবার সেদ্ধ হোক, তারপর দেখা যাক কি করে। এই যে দেখুন, আমরা একেবারে সেদ্ধ করে নিয়েছি, পানি একদম শুকিয়ে গেছে। আমাদের চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তাই না? এই যে দেখেছেন। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব, তাই তো। এরপর আমরা একটা প্যান বসিয়ে তাতে তেল ঢেলে নিচ্ছি। একেবারে সামান্য পরিমাণেই তেল নিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, এই তো শুকনো মরিচটাকে আমরা একদম ভাজা ভাজা করে নিচ্ছি, ভেজে তুলে নেব। সেই তেলেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি আদা কুচি, রসুন কুচি সামান্য পরিমাণ করে, রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর এটাকে ভেজে নিয়েছি, যে দেখুন লাল লাল করে ভেজে, হালকা লাল লাল করে ভেজে যখন ঘ্রাণ ছড়াতে শুরু করবে, তারপর হালকা ভেজেই তুলে নেব। এবার আমরা ভর্তা করে নেব। ভর্তা করে নেওয়ার জন্য আমরা প্রথমেই মরিচটাকে ভালো করে ভেঙে নেব। এবার আমরা মুরগিটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেব। তারপর সামান্য একটু লেবু স্কুইজ করে নিচ্ছি। সামান্য না, তোর একটা টুকরো রেখে সামান্য। লবণ দিয়ে, এরপর লবণ দিয়ে রসুন মরিচ মানে যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একসাথে একটু মাখিয়ে নেব। সাথে আমরা নিয়ে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কুচি, সব এবার একসাথে মাখিয়ে নেব। এই তো আমাদের ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেছে আমাদের মুরগি ভর্তা। এটা ভাতের সাথে কিংবা পোলাও, খিচুড়ি এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে।
আর একটু অন্যরকম লাগে। আম্মু খুব সুন্দরভাবে এই আইটেমটা প্রিপেয়ার করেছে। আশা করি আমাদের আজকের পরিবেশন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই এই মুরগি ভর্তা রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।